রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতজন সন্তান ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 3 পুত্র ও 4 কন্যা ছিল। ইব্রাহিম ছাড়া বাকি 6 সন্তানের সবাই ছিলেন খাদিজা রাযিয়াল্লাহু এর গর্ভজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। ইবনু হিশাম 190, মুসলিম হাদিস 2036। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়ের সময় খাদিজা রাযিয়াল্লাহু আগের 2 স্বামীর কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন। তার গর্ভজাত ও পূর্ব স্বামীর সন্তানরা ইসলাম কবুল করেন ও সবাই সাহাবী ছিলেন। খাদিজা রাযিয়াল্লাহু এর গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সন্তান ছিলেন কাসেম। তার নামেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জয়নব, পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তাইয়িব ও তাহের, কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। কাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়, যিনি 17 মাস বয়সে মারা যান। নবুয়ত লাভের পর আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় বিন ওয়ায়ের প্রমুখ কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবতার বা নির্বংশ বলে অভিহিত করেন, কেননা সে যুগে কারো পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরববাসীরা ওই ব্যক্তিকে আবতার বলত। অতঃপর 4 কন্যার মধ্যে কে সবার বড় কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট 7 সন্তানের 6 জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুত্ররা শৈশবে মারা যান, কন্যারা সবাই বিবাহিতা হন ও হিজরত করেন। কিন্তু ফাতেমা রাযিয়াল্লাহু ছাড়া বাকি 3 কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 6 মাস পর ফাতেমা রাযিয়াল্লাহু মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিপ্তিয়ার গর্ভজাত, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র 18 মাস বয়সে 10 হিজরির 29 শাওয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দে 27 অথবা 30 জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন। বুখারী হাদিস 1060, মুসলিম হাদিস 906, রহমাতুল্লিল আলামিন 298। সুপ্রিয় দর্শক, আমাদের এই ইসলামিক হিস্টোরি বাংলা চ্যানেলে প্রতিনিয়ত ইসলামিক ও হাদিস ভিত্তিক সঠিক নিয়মে ভিডিও দেওয়া হয়। আপনারা আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে নিচের বেল বাটনে ক্লিক করুন। খোদা হাফেজ।